একটু দেখো যে না 3 মিনিট থাক নন থাক। হ্যালো নারীর স্বাধীনতা নিয়ে যারা সবচেয়ে বেশি কথা বলে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে যে গাবিনেত্রী ভাবনা। তো গাবিনেত্রী ভাবনা শুধু নারীর স্বাধীনতা নিয়ে কথাই বলে না, তিনি আরো কিছু বলে। সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে, ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশের সবচেয়ে নারীরা লাঞ্ছিত। কেন লাঞ্ছিত? নারীদের পোশাক নিয়ে কথা বলে এই দেশের নারীদের পোশাকের স্বাধীনতা নেই। এই ধরনের জিকিরগুলা করে আমাদের এই গাবিনেত্রী ভাবনা। এখন নারীর পোশাকের স্বাধীনতা বলতে ভাবনা তারা বুঝে ওরা যেভাবে উলঙ্গ থাকে আরো নারীরা কেন উলঙ্গ থাকতে পারবে না। নারীর স্বাধীনতা যদি পোশাক খোলার মধ্যেই হতো তাহলে সবচেয়ে বড় স্বাধীন হচ্ছে যে আমাদের দেশের কুকুরগুলা বা অন্যান্য প্রাণীগুলা। ওরা সব সময়, ওদের সব সময় স্তন দেখা যাবে, এই দেখা যাবে, সেই দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি, নয় কি? ধরেন এই গাবিনেত্রী ভাবনারা কেন নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলে? তারা চায় তারা যেমন বাজারের পণ্য হয়ে গিয়েছে, আমাদের মা বোনরাও যেন বাজারের পণ্য হয়ে যায়। আর এই জন্যই তারা চায় আমরা যেমন উলঙ্গ থাকি, মিডিয়ার সামনে হোক, পাবলিকের সামনে হোক, লক্ষ লক্ষ মানুষের সামনে হোক, যাতে বাংলাদেশের সব নারীরা যাতে এভাবে উলঙ্গ থাকে। মানে তাদের লক্ষ্য হচ্ছে যে একটা, আমাদের দেশের ইমানদার মুসলমান মা বোনদেরকে কি করতে চায়? বেঈমান বানিয়ে বাজারের পণ্য হিসেবে ব্যবহার করতে চায়। তো আমার কথা হচ্ছে যে তোর পোশাক নিয়ে তো ট্রল করে না, ট্রল ওই জায়গায় করতে হয় যখন তুই বলিস এটাই তোর স্বাধীনতা। ভাইরা আমার, ধরেন আপনি স্বর্ণ যেটা আছে সেটা আপনি কখনোই খোলামেলা ওপেনলি রাখবেন না। এটা আলমিরার ভিতরে আলাদা চোরা ডয়ের বানাই বা সিন্দুকের ভিতরে তালা মারে রাখবেন। তালা মারি আবার চেক করবেন বারবার টেনে টেনে যে কোনো তালা মারতে ভুলে গেছেন কিনা। স্বর্ণ যেমন চোরে নিয়ে যাওয়ার ইয়া আছে, সম্ভাবনা আছে, চোরের ভয়ে আপনি কি করেন, স্বর্ণ তালা মারি রাখেন। ঠিক নারীর শরীরও এরকম স্বর্ণের চাইতো দ্বিগুণ পরিমাণে দামি। তার কারণে নারীরা তো পোশাক দিয়েই শরীরকে আবৃত রাখবে, তাদের গুপ্তধন যাতে কেউ না দেখে। একমাত্র তার হক, তার গুপ্তধন দেখার হক হচ্ছে তার স্বামী। কিন্তু না, গাভিনেত্রীরা 24 ঘন্টা দেখায় রাখবে এবং তাদের এই 24 ঘন্টা অশ্লীলতার বিরুদ্ধে কথা বললে বলবে যে বাংলাদেশে নারীর স্বাধীনতা নাই। আফসোস আর হাস্যকর বিষয় আসলে।